নেতৃত্বদেরকে নিয়ে আমাদের গোসাইরহাট অঞ্চলের পঞ্চায়েত এবং বুথ সভাপতি যারা আছেন মূলত তাদেরকেই ডাকা হয়েছিল। আগামী 22শে জানুয়ারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি আসবেন, আমাদের গোসাইরহাট জুনিয়র বেসিক স্কুল মাঠে একটি সভা করবেন। সেই উপলক্ষে আমরা প্রস্তুতি মিটিং করলাম। মানে এটা কি ব্লক ভিত্তিক? না, ব্লক ভিত্তিক ঠিক না, বিধানসভা ভিত্তিক আছে। এই মিটিংগুলো ছোট ছোট অঞ্চল ভিত্তিকই আমরা করব। এখানে আমরা টোটাল আমাদের 4টে মিটিং হবে। আমাদের রাজ্য থেকে সেভাবেই বলা হয়েছে বিধানসভা ভিত্তিক 4টে মিটিং। আমরা 22 তারিখে গোসাইরহাটের, 24 তারিখে আমরা নিয়েছি মাঠানপুরা ভাবের থানা অঞ্চলে, 26 তারিখে আমাদের নেওয়া আছে কেদারেরহাট অঞ্চলে, এবং বিধানসভা ভিত্তিক একটা মিটিং হবে আমাদের কাউয়ারডাড়ায় 30শে জানুয়ারি। আমরা সেইভাবে আমাদের শিডিউল আমরা করে পাঠিয়েছি রাজ্যে। আমাদেরকে শুধু 22 তারিখের বক্তার নাম আমাদের কাছে গতকাল এসছে, আমরা সেই জন্য প্রস্তুতি মিটিংটা করলাম। এখানে কত লোকের সমাগম হবে বলে মনে করছেন? আমরা যতটা পারি আমরা করব। রাজ্য নেতৃত্ব আমাদেরকে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই আমাদেরকে, যতটা, কিন্তু হ্যাঁ, যেটা আমাদের বিধানসভা ভিত্তিক মিটিং হবে সেটা আমাদের একটা টার্গেট বেঁধে দিয়েছে, একটা ভালো গ্যাদারিং করার জন্য বলছে। মূলত এটা কি নির্বাচনকে সামনে রেখেই? না, নির্বাচন তো অবশ্যই, নির্বাচন একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয় যেটা আমাদের কাছে সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে এসআইআর নিয়ে হেনস্থা। আজকে সাধারণ বৈধ মানুষকে যারা ভোটার, কোনো বুথ থেকে 200, কোনো বুথ থেকে 400, 600 পর্যন্ত, 500 পর্যন্ত ভোটারকে আজকে হিয়ারিং এর নামে ডাকা হচ্ছে। আজকে এর প্রতিবাদেই আমাদের এই মিটিং।